বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা বা চ্যালেঞ্জই আমাদেরকে সবথেকে বড় শিক্ষা দেয়? কখনো কখনো যখন আমরা মুশকিল পরিস্থিতির মধ্যে ফেঁসে যাই, তখন আমাদের মনে হয় যে আমরা একা আর আমাদের প্রশ্নের কোনো উত্তর নেই। কিন্তু যদি আমরা সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো পরিস্থিতি আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। আজ আমি আপনাদের এমন একটি প্রেরণাদায়ক কাহিনী শোনাতে চলেছি, যেটা না শুধুমাত্র আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে, এর সঙ্গে সঙ্গে এটা আপনার চিন্তা ভাবনা করার দৃষ্টিভঙ্গিকেও বদলে দেবে। এই কাহিনী শুধুমাত্র একটি সাধারণ কাহিনী নয়, এই কাহিনী আমাদের জীবনের সত্যকে তুলে ধরে। তো আসুন, মহাত্মা বুদ্ধের এই কাহিনীর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে জীবনের সবথেকে কঠিন প্রশ্নের উত্তর আমরা কোথায় এবং কিভাবে পেতে পারি। তো আসুন শুরু করা যাক। বন্ধুরা, একবার এক যুবক নিজের জীবনে সফলতা অর্জন করার জন্য দৃঢ় সংকল্প নেয়। খুবই ধৈর্যের সঙ্গে সে আশ্রম থেকে শিক্ষা অর্জন করে। শিক্ষা সমাপ্ত হওয়ার পর সে কাজ খুঁজতে শুরু করে দেয়, যাতে করে সে তার পারিবারিক দায়িত্বকে ভালোভাবে পালন করতে পারে। এত ভালোভাবে শিক্ষা অর্জন করার পরেও তার এটা দুর্ভাগ্য ছিল যে সে কোথাও একটা কাজ পায় না। একটা চাকরির খোঁজে সে নানান জায়গায় ঘুরে বেড়াতে থাকে, অনেক চেষ্টা করে, কিন্তু সমস্ত জায়গাতেই সে শুধুমাত্র নিরাশ হয়। সবথেকে ভালো ব্যাপার হলো, ওই যুবক শুধুমাত্র পাঠ্য বইয়ের শিক্ষা অর্জন করেনি, সে নিজের জীবনে কিভাবে ধৈর্য রাখা যায় এটাও খুব ভালোভাবে শিখেছিল। এই কারণেই সে সব জায়গায় যে কোনো পরিস্থিতির মুখোমুখি ভালোভাবেই করে নিত। কিন্তু এইভাবে কতদিন চলবে? যে কোনো সংঘর্ষের একটা সীমা থাকে। আর আপনারা এটা সবাই জানেন যে যতক্ষণ না আপনি সফলতা পাচ্ছেন, ততক্ষণ আপনাকে কেউই সাহায্য করতে আসে না। আপনি নানা জায়গায় ঠোকর খেতেই থাকবেন, কিন্তু আপনাকে কেউই জিজ্ঞাসা করবে না যে আপনি কেমন আছেন। কেউই আপনাকে আপনার অবস্থার কথা জিজ্ঞাসা করবে না। এটাই হলো জীবনের সত্যি। যখন আপনি সফল হয়ে উঠবেন, যখন আপনার কাছে অনেক অর্থ থাকবে, তখন সমস্ত ব্যক্তি আপনার আগে পিছনে ঘোরাঘুরি করতেই থাকবে। তখন নানা ধরনের মানুষ আপনার সঙ্গে সম্পর্ক রাখতেও চাইবে। তখন অনেক দূরের মানুষও বলবে যে আপনি তার অনেক কাছের আত্মীয়। সবাই একটি মিথ্যা সম্পর্ক নিয়ে আপনার সঙ্গে সংযুক্ত হতে চাইবে। ধ্যান রাখবেন, যে সমস্ত মানুষ আপনার অর্থ দেখে, আপনার সফলতা দেখে আপনার সঙ্গে সংযুক্ত হয়, তারা কখনোই আপনার আপনজন হতে পারে না। আপনার খারাপ অবস্থার সময়, যখন আপনার কাছে কোনো অর্থ নেই, যখন আপনি খুবই গরিব, ওই সময় যদি কেউ আপনাকে সাহায্য করে, ওই সময় যদি কেউ আপনার পাশে এসে দাঁড়ায়, তাহলে বুঝে নেবেন যে সেই আপনার সত্যিকারের বন্ধু বা আপনজন। এই ধরনের মানুষ এই দুনিয়ায় 1%-ও কম হয়ে থাকে। তারাই আপনার দারিদ্রতার সময়, আপনার সমস্যার সময় আপনার সঙ্গ দেয়। কিন্তু আপনি সবথেকে বেশি ওই সমস্ত লোকেদের জন্যই উতলা হয়ে থাকেন, যারা কখনোই আপনার নিজের নয়। ওই যুবক হতাশ হয়ে ক্লান্ত হয়ে একটি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল। ওই রাস্তার পাশে সে হঠাৎ করে একটি আশ্রম দেখতে পায়। ওই আশ্রমের বাইরে এক মহাত্মা তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। ওই সমস্ত শিষ্যরাও ওই মহাত্মার উপদেশকে খুবই ধ্যান দিয়ে শুনছিল। ওই যুবক সেখানেই থেমে যায়। এরপর সে ভাবে যে এখানে এমন কি হচ্ছে? এত শান্ত হয়ে সমস্ত শিষ্যরা ওই মহাত্মার উপদেশ কেন শুনছে? ওই যুবকের মনের মধ্যেও জিজ্ঞাসা তৈরি হয় যে আমিও গিয়ে সেখানে দেখি যে সেখানে কি হচ্ছে। এরপর ওই যুবক ধীরে ধীরে আশ্রমের দিকে এগিয়ে যায়। সে পাশেই থাকা একটি গাছের নিচে বসে যায় এবং ওই মহাত্মার কথা খুবই ধ্যান দিয়ে শুনতে থাকে। ওই মহাত্মা বলছিলেন যে যখন কোনো জিনিসের নতুনভাবে শুরু হয়, তখন সবথেকে প্রথমে সমস্ত কিছু শেষ হয়ে যায়। যখন এই সৃষ্টি রচনা হয়েছিল, তখন তার আগে সমস্ত কিছু সমাপ্ত হয়ে গিয়েছিল। তারপর একটি নতুন সৃষ্টি রচনা হয়। অর্থাৎ যখন কোনো মানুষ সমস্যার মধ্যে এমন পরিস্থিতিতে পৌঁছে যায়, যখন তার মনে হয় যে এখন আর কোনো কিছুই হতে পারে না, এইভাবেই যখন সে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, এমন অবস্থায় যদি ওই মানুষটি কারোর থেকে কোনো সাহায্য চায়, তাহলে লোকেরা তাকে কোনোভাবে সাহায্য করতে চায় না। মহাত্মা আরও বলেন যে এই খারাপ সময়ে যদি আপনার তৃষ্ণাও পায়, তাহলে কেউই আপনাকে এতটুকু জল পর্যন্ত দেবে না, কারণ খারাপ সময়ে কেউই সঙ্গ দেয় না। এই সময় আপনি সম্পূর্ণভাবে ভেঙে পড়বেন, আপনি নিজের জীবন থেকে হেরে যাবেন। কিন্তু একটি কথা সব সময় মনে রাখবেন যে এই সময়, এই মুহূর্তেই আমাদের সঙ্গে কোনো বড় কিছু হতে চলেছে। কারণ কোনো কিছু বরবাদ বা ধ্বংসের পরেই নতুন কিছুর নির্মাণ হয়। যেমনভাবে ভাঙাচোরা লোহাকে দিয়েই একটি নতুন লোহা নির্মাণ করা হয়, ঠিক তেমনই যখন আপনিও সম্পূর্ণভাবে ভেঙে পড়বেন, তখন এই কথাটি ভাববেন যে এখন কোনো নতুন কিছু হতে চলেছে, আমাদের জীবনে ভালো এবং বড় কিছু হতে চলেছে। এই একটি আশায় আপনাকে বাঁচতে সাহায্য করবে।
আর এটা সম্পূর্ণ সত্যি। আপনি দেখবেন যখন আপনাকে কেউ সাহায্য করছে না, আপনি সম্পূর্ণ হতাশ এবং নিরাশ হয়ে পড়েছেন, তাহলে ভেবে নেবেন যে আপনার সঙ্গে কোনো বড় কিছু হতে চলেছে। কারণ যতটা আপনি ভেঙে পড়তে পারতেন ততটা আপনি ভেঙে পড়েছেন, এর থেকে বেশি আপনি ভেঙে পড়তে পারবেন না। উপরওয়ালা অবশ্যই আপনাকে কোনো বড় কিছু দিতে চলেছেন। এই সমস্ত কিছু বলে গুরু নিজের উপদেশ সমাপ্ত করেন। এরপর তিনি বলেন, হে শিষ্যরা, আজ এই পর্যন্তই, কাল আবার তোমরা ঠিক এই সময়ে আসবে। সমস্ত শিষ্যরা নিজের নিজের আশ্রমে চলে যায়। ঠিক তখনই সুযোগ বুঝে ওই যুবক মহাত্মার কাছে আসে আর বলে, হে মহাত্মা, আমি পিছন থেকে আপনার সমস্ত উপদেশ শুনছিলাম আর আমার খুবই ভালো লাগছিল। আমি সম্পূর্ণ ভেঙে পড়া একজন ব্যক্তি। আমি পড়াশোনা করেছি, এরপর আমি সমস্ত জায়গায় একটা কাজের সন্ধানে ঘুরে বেরিয়েছি, কিন্তু আমি কোথাও কোনো কাজ পাই না। আমি অনেক লোকের দুয়ারে দুয়ারে ঘুরেছি, কিন্তু কোথাও কোনো কিছু হয়নি। কিন্তু আপনি যে সমস্ত কথাগুলি বললেন তাতে করে আমি একটু হিম্মত পেলাম, আর আপনার কথা সম্পূর্ণ সত্যি। তখন ওই মহাত্মা ওই যুবককে বলেন, হে যুবক, তুমি তোমার সমস্যা আমাকে বলো। ওই যুবক বলে, হে মহাত্মা, আমি আশ্রম থেকে শিক্ষা অর্জন করেছি, এরপর আমি ঘরে চলে আসি। আমার ঘরে অর্থের খুবই দরকার, যার জন্য আমি বাইরে অর্থ রোজগার করার জন্য বেরিয়ে পড়ি। কিন্তু আমি যেখানেই কাজের খোঁজে যাই সেখানেই আমাকে ফিরে আসতে হয়, যে কারণে আমি খুবই চিন্তিত। হে গুরুদেব, দয়া করে আপনি আমাকে পথ দেখান, যাতে করে আমি সফলতা অর্জন করতে পারি। এরপর ওই বৌদ্ধ মহাত্মা ওই যুবককে বলেন যে আজ আমি তোমাকে কয়েকটি ছোট ছোট কথা বলছি, যেগুলোকে যদি তুমি নিজের জীবনে আপন করো তাহলে তোমার সফল হওয়া থেকে কেউই বাধা দিতে পারবে না। আর সমস্ত সফল ব্যক্তিরা এটাই করে। আমি অনেক মানুষকে শিক্ষা দিয়েছি, কিন্তু আমার যে সমস্ত শিষ্যরা আমার এই 6টি কথাকে আপন করেছে তারা আজ এই সংসারে নিজেদের নাম অর্জন করেছে। মহাত্মা ওই যুবককে বলেন, যদি তুমি সফল হতে চাও তাহলে তোমাকে সবথেকে প্রথমে নিজের গুণকে চিনতে হবে, আর এটাই তোমার সফলতা পাওয়ার প্রথম অভ্যাস হওয়া উচিত। তখন ওই যুবক বলে, হে গুরুদেব, নিজের ভেতরের গুণকে কিভাবে চেনা যায়? মহাত্মা ওই যুবককে বলেন, নিজের গুণকে চেনার অর্থ হলো নিজের ভেতরের প্রতিভাকে চেনা। যে কোনো কাজ করার আগে সবথেকে প্রথমে তুমি নিজের ভেতরের প্রতিভাকে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটি মানুষের মধ্যে আলাদা একটি প্রতিভা থাকে। যদি সে নিজের প্রতিভা অনুযায়ী কাজ করে তাহলে জীবনে তাকে সফল হওয়া থেকে কেউই বাধা দিতে পারবে না। আমি তোমাকে একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। যদি আমি তোমাকে এটা জিজ্ঞাসা করি যে এটা হলো একটি আম গাছ, আর এই আম গাছের মধ্যে যদি আমি সমস্ত জানোয়ারকে চড়ার জন্য বলি, তাহলে এই গাছের মধ্যে সবথেকে প্রথমে কে চড়তে পারবে? ধরে নিচ্ছি এখানে বানর, হাতি, ঘোড়া, কাঠবেড়ালি সবাই আছে। তাহলে তুমি এখন বলো যে এই গাছের মধ্যে সবথেকে প্রথমে কে চড়তে পারবে? তখন ওই যুবক বলে, হে মহাত্মা, ওই গাছের মধ্যে তো সবথেকে প্রথমে কাঠবেড়ালি উঠে পড়বে, সে সঙ্গে সঙ্গে উপরে উঠে যাবে, এরপর বানর উঠে যাবে, কিন্তু ঘোড়া এবং হাতি কখনোই উঠতে পারবে না। তখন ওই মহাত্মা বলেন, তুমি একদমই ঠিক বলেছ। ঠিক এই একই অবস্থা আমাদের সবার জীবনেও হয়ে থাকে। আমাদের সবার মধ্যেও আলাদা আলাদা একটি প্রতিভা আছে, কিন্তু আমরা ওই প্রতিভাকে বোঝার চেষ্টাই করি না। আমরা সবাই নিজের প্রতিভা অনুযায়ী চলি না। আমরা লোকেদের হিসাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করি, আর আমরা অন্যদের মতো হয়ে উঠতে থাকি। এই দুনিয়ায় যে সমস্ত লোকেরা সফল হয়েছে, যদি তুমি তাদের সঠিকভাবে জানার চেষ্টা করো তাহলে তুমি এটা বুঝতে পারবে যে তারা নিজেদের প্রতিভা অনুযায়ী কাজ করেছে, তবেই তারা আগামী দিনে সফল হয়ে উঠেছে। সবাই একই গাছের মধ্যে চড়তে পারবে না। ঠিক ওইভাবেই তুমি সবথেকে প্রথমে নিজের ভেতরের প্রতিভাকে চিনতে শেখো। তুমি এটা দেখো যে তুমি কোন জিনিসের মধ্যে পারদর্শী। যদি তুমি নিজের প্রতিভা অনুযায়ী কাজ করো তাহলে তুমি নিজের জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে। এরপর তোমার সফল হওয়াতে কেউই বাধা দিতে পারবে না। প্রায় 99% লোকেরা এটাই করে যে তারা অন্যদের মতো হয়ে ওঠার চেষ্টা করে। কেউ যদি তাকে কিছু বলে তাহলে সে তার মতোই হয়ে ওঠার চেষ্টা করে, যেখানে শুধুমাত্র ওই 1% লোকেরাই সফল হতে পারে যারা নিজেদের প্রতিভা অনুযায়ী কাজ করে। এই জন্য কোনো কিছু করার আগে সবথেকে প্রথমে তুমি নিজের অন্তরের প্রতিভাকে চেনো, এরপর ওই হিসাবে কাজ করো। এরপর মহাত্মা বলেন যে সফল হয়ে ওঠার দ্বিতীয় অভ্যাস হলো তোমরা সবাই সঠিক সময়ে ওঠো। যদি তুমি সকালে 2 ঘন্টা আগে ওঠো তাহলে তুমি অনেকটা সময় অতিরিক্ত পেয়ে যাবে নিজের যে কোনো কাজ করার জন্য। এর ফলে তুমি ওই সমস্ত লোকেদের থেকে অনেকটা এগিয়ে যাবে যারা সকালে অনেক দেরিতে ওঠে। ওই সমস্ত লোকেদের অলসতা ঘিরে ফেলে। যদি তুমিও অনেক দেরিতে ওঠো তাহলে তুমি তাদের মতো হয়ে যাবে।
এই জন্য যদি তোমাকে লাখ লাখ লোকের ভিড় থেকে এগিয়ে আসতে হয়, তাহলে তোমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। যে ব্যক্তি সকালে সঠিক সময়ে তাড়াতাড়ি উঠে যায়, সে সম্পূর্ণ দিন কাজ করার জন্য অনেকটা বেশি সময় পায়। সব থেকে প্রথমে তুমি নিজের সম্পূর্ণ দিনের রূপরেখা তৈরি করো, যে কখন আমাকে কাজ করতে হবে, কোন সময় কোন কাজটি করতে হবে। এর ফলে তোমার কাছে অনেকটা সময় বেঁচে যাবে, আর তুমি নিজের কর্মকে খুব ভালোভাবে করতে পারবে। যারা এইভাবে কাজ করে না, তারা সারা দিন কয়েকটি কাজ করার পর চুপচাপ বসে পড়ে। এরপর তারা ভাবে যে এখন আমাকে কি করা উচিত। এইভাবে তার অনেকটা সময় বরবাদ হয়ে যায়। আর যে ব্যক্তি নিজের সময় বরবাদ করে ফেলে, সে জীবনে কখনোই এগিয়ে যেতে পারে না। এরপর মহাত্মা বলেন যে তৃতীয় অভ্যাস হলো তুমি নিজের বিচার শক্তিকে ব্যবহার করো। যা কিছুই তুমি নিজের জীবনে পেতে চাও, সেটাকে তুমি সকালে উঠে একবার অবশ্যই ভাবো। তুমি এটা অনুভব করো যে ওই জিনিসটি তুমি পেতে চলেছ। যদিও ওই জিনিসটি এখন তোমার কাছে নেই, তবুও তুমি ওই জিনিসটির ব্যাপারে ভাবতে থাকো। এতটা সত্যতার সঙ্গে ভাবো যেন এমনটা মনে হয় যে তুমি ওই জিনিসটিকে পেয়ে গেছো। সকালে উঠেই সব থেকে প্রথমে এবং রাত্রে সবার শেষে তোমাকে এই অভ্যাসটি করা উচিত। দেখবে ধীরে ধীরে ওই জিনিসটি তোমার দিকে আকর্ষিত হতে শুরু করবে। এটাকেই বলা হয় আকর্ষণের নিয়ম। এর ফলে এই প্রকৃতি, এই ব্রহ্মাণ্ড নিজেই তোমার কাছে ওই জিনিসটি পাঠানোর চেষ্টা করবে। তাই তোমাকে এই আকর্ষণের নিয়মকে পালন করা উচিত। যদি তুমি এটাকে সঠিকভাবে অভ্যাস করো, তাহলে তুমি ধীরে ধীরে যে জিনিসটাই পেতে চাও, ওই জিনিসটাই তুমি পেতে শুরু করে দেবে। এরপর মহাত্মা বলেন যে সফল হয়ে ওঠার চতুর্থ অভ্যাস হলো ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাও। মহাত্মা বলেন যদি তুমি জীবনে সফল হয়ে উঠতে চাও, তাহলে তুমি নিজের চিন্তা ভাবনাকে ইতিবাচক করো। কারণ ইতিবাচক চিন্তা ভাবনার ফলেই একটি ভালো বুদ্ধির বিকাশ হয়। ইতিবাচক চিন্তা ভাবনার মাধ্যমে তুমি কোনো বড় এবং কোনো ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারবে। যখন কোনো ব্যক্তি নেতিবাচক কিছু ভাবে অথবা অন্য কারোর ব্যাপারে ভাবে, তখন সে নিজের কর্মকে সঠিকভাবে বুঝতে পারে না, আর নিজের কর্মের উপর ধ্যানও দিতে পারে না। কারণ তার মস্তিষ্ক তো অন্য কোনো জিনিসের মধ্যে লেগে আছে। তাই তুমি কখনোই কারোর ব্যাপারে খারাপ কিছু ভাবতে যাবে না, যদিও সে তোমার শত্রুও হোক না কেন। এতে করে তোমার নিজের কর্ম থেকে ধ্যান অন্যদিকে চলে যাবে। আর যখন তোমার কর্ম থেকে নিজের ধ্যান অন্যদিকে চলে যাবে, তখন তুমি ধীরে ধীরে অসফল হয়েই চলবে। এই জন্য যদি জীবনে সফল হতে চাও, তাহলে তুমি ইতিবাচক চিন্তা ভাবনার সঙ্গে এগিয়ে চলো। তুমি ফালতু জিনিসের মধ্যে নিজের সময় বরবাদ করে ফেলবে না। যে কে তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে, কে তোমার জন্য ভালো, কে খারাপ, এই সমস্ত কিছু ভাবার সময় নেই। শুধুমাত্র তোমাকে নিজের কাজকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখবে যারা তোমার আলোচনা করবে, যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, ধীরে ধীরে তারা সবাই তোমার রাস্তা থেকে সরিয়ে যাবে। কারণ যে ব্যক্তির মনের মধ্যে নেতিবাচক বিচার থাকে, যে ব্যক্তি অন্যদের নিচে নামানোর চেষ্টা করে, সে কখনোই নিজের জীবনে এগিয়ে যেতে পারে না। এই জন্য যদি তোমাকে সফল হতে হয়, তাহলে একটি ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাও। কারণ এই ইতিবাচক চিন্তা ভাবনার মাধ্যমে তুমি আগামী দিনের সফলতা পেতে পারবে। আর তোমার জীবনে যে সমস্ত নেতিবাচক লোক রয়েছে, যারা সব সময় নেতিবাচক কথাবার্তা বলে, তুমি তাদের থেকে অনেকটা দূরে সরে যাবে। এরপর মহাত্মা বলেন যে পঞ্চম অভ্যাস হলো যদি তুমি সফল হতে চাও, তাহলে তোমার গোপন কিছু ব্যাপার কখনোই কাউকে বলবে না। তুমি যা কিছুই কাজ করতে চাও না কেন, তার ব্যাপারে কখনোই কাউকে বলতে যেও না। কারণ যদি তুমি নিজের গোপন কথা কাউকে বলে ফেলো, তাহলে সমস্ত লোকেরা এটা জেনে ফেলবে যে তুমি কি করতে চলেছ। এরপর তুমি ওই কাজ শুরু করার সঙ্গে সঙ্গেই তারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, যার ফলে তোমার কর্ম সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সম্পন্ন হবে না, আর তুমি বিরক্ত হয়েই চলবে। এই জন্য যদি তুমি জীবনে কিছু করতে চাও, কিছু হয়ে উঠতে চাও, তাহলে তোমাকে সম্পূর্ণ শান্ত হয়ে নিজের কর্মকে করতে হবে। ঢাক ঢোল বাজিয়ে তোমাকে কাউকে কিছু বলার দরকার নেই যে তুমি আগামী দিনে কি করতে চলেছ। এই ব্যাপারটি তুমি অবশ্যই ধ্যান রাখবে। এরপর মহাত্মা ওই যুবককে সফল হয়ে ওঠার ষষ্ঠ নিয়মের ব্যাপারে বলেন যে কঠিন পরিশ্রম এবং ধৈর্যের সঙ্গে কাজ করো। ওই মহাত্মা বলেন যে কোনো মানুষকে যদি সফল হতে হয়, তাহলে সে নিজের কঠিন পরিশ্রমের মাধ্যমে ওই সফলতাকে অর্জন করে। এই দুনিয়ায় যত সফল মানুষ আছে, তারা খুবই পরিশ্রম করেছে। কঠিন পরিশ্রম সঠিক জায়গায় করতে হবে। এটা নয় যে তুমি শুধুমাত্র কঠিন পরিশ্রম করেই চলেছ, কিন্তু ওই পরিশ্রমের কোনো সঠিক দিশা নেই। তাই কঠিন পরিশ্রমের সঙ্গে সঙ্গে সঠিক দিশাও খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি সঠিক দিশায় পরিশ্রম করো, তাহলে তুমি ওই কাজের মধ্যে অবশ্যই সফল হয়ে উঠবে। এই জন্য কোনো কাজ যতই বড় হোক না কেন,
সব থেকে প্রথমে এটা জানার চেষ্টা করো যে ওই কাজকে সব থেকে ভালোভাবে কিভাবে করা যায়। যদি তুমি এটা জেনে ফেলো তাহলে তার মধ্যে সম্পূর্ণ পরিশ্রম লাগিয়ে দাও। অনেক সময় আমরা দেখেছি যে লোকেদের অসফল হয়ে ওঠার এটাও একটি অনেক বড় কারণ যে সে নিজের জীবনে যা কিছুই পেতে চায় সে ওই জিনিসটার জন্য পরিশ্রম করতে তো থাকে, কিন্তু পরিশ্রম সঠিক দিশায় করে না। আর যখন এমনটা হয় তখন সে ভেতরে ভেতরে ভেঙে পড়তে শুরু করে, তার ভরসা উঠে যেতে থাকে, আর অবশেষে সে নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারে না। এই জন্য তুমি যে কাজই করো না কেন, যে লক্ষ্যকে অর্জন করতে চাও, সব থেকে প্রথমে ওই লক্ষ্যকে ভালোভাবে চেনো, জানো যে ওই লক্ষ্য পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়। দেখবে তুমি অবশ্যই সফল হয়ে উঠবে। এরপর ওই মহাত্মা যুবককে বলেন যে তুমি আমার এই কথাগুলিকে খুবই ভালোভাবে মনে রাখবে। ওই যুবক মহাত্মাকে ধন্যবাদ জানায় এবং তাকে প্রণাম করে নিজের ঘরে ফিরে আসে। এরপর সে নিজের মনে মনে এটা ভাবতে শুরু করে যে সে কোন জিনিসে সব থেকে বেশি পারদর্শী। সম্পূর্ণ 15 দিন তার এটা ভাবতে লেগে যায়। এরপর সে জানতে পারে যে সে তলোয়ার বাজিতে খুবই পারদর্শী, এই জন্য সে তলোয়ার বাজির খুবই ভালোভাবে অভ্যাস করে। এরপর ধীরে ধীরে সে একজন সফল তলোয়ারবাজ হয়ে ওঠে, তার খ্যাতি অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এরপর একদিন প্রতিবেশী দেশের রাজা তাকে নিজের কাছে নিজের সেনা দলে চাকুরির জন্য ডেকে নেন, আর ওই যুবক স্বইচ্ছায় রাজার ওই প্রস্তাব স্বীকার করে নেয়। রাজা ওই যুবককে খুবই মান সম্মান দিয়ে সম্মানিত করেন। এরপর ওই যুবকের পরিবার খুবই ভালোভাবে দিন যাপন করতে শুরু করে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।